পাখির কলকাকলি আর মেঠো পথের বাঁকে ঘেরা শান্ত এক গ্রাম, যেখানে সময় যেন থমকে দাঁড়ায়। সেই গ্রামের এক জরাজীর্ণ কোণে ছিল এক জীর্ণ কুটির, যার দেয়ালগুলো শ্যাওলা ধরা স্মৃতির মতো পুরনো। সেখানে বাস করতেন মায়াবতী এক নারী, নাম তার আয়েশা। অভাবের ঝাপটা আর নিয়তির নিষ্ঠুরতায় তার জীবনটা ছিল অনেকটা ওই ভাঙা চালের মতো, যেখান দিয়ে বৃষ্টির জল অঝরে ঝরে পড়ত। উঠোনের এক কোণে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন কৃষ্ণচূড়া গাছটি ছিল তার নীরব সঙ্গী। সেই গাছের ছায়ায় বসে তিনি প্রায়ই নিভৃতে কাঁদতেন, কিন্তু তার কান্না ছিল এক পবিত্র শক্তির উৎস। তিনি ভেঙে চুরমার হয়েছিলেন ঠিকই, কিন্তু তার ভেতরের বিশ্বাস কখনো ধূলিসাৎ হয়নি। তার ওষ্ঠদ্বয়ে সর্বদা লেগে থাকত এক গভীর মিনতি, আর চোখে জ্বলত এক অদম্য প্রত্যাশার প্রদীপ। ৫ বছর আগে তার স্বামী এই মায়াভরা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন। কোনো শারীরিক অসুস্থতা কিংবা আগাম সংকেত ছাড়াই এক শান্ত রাতে তিনি ঘুমে বিভোর হয়েছিলেন এবং তারপর আর কোনোদিন চোখ মেলেননি। সেই সময় তাদের ছোট্ট মেয়ে মরিয়মের বয়স ছিল মাত্র ৫ বছর। ডাগর ডাগর চোখ আর নিষ্পাপ হাসির সেই ছোট্ট মেয়েটি তখনও বুঝতে শেখেনি যে বাবার চিরতরে চলে যাওয়া মানে আসলে কি। সে শুধু জানত যে আব্বু আগে সারাক্ষণ বাড়িতে থাকত, আর এখন আর নেই। তার স্বামীর প্রস্থানের পর আত্মীয় স্বজনরা নামমাত্র কিছুদিন পাশে ছিল। তারপর ধীরে ধীরে স্বার্থের টানে সবাই মুখ ফিরিয়ে নিল। কেউ অবজ্ঞার সুরে বলল যে মেয়ের বিশাল বোঝা সে নিজের ঘাড়ে চেপে নিল। কেউ বাঁকা চোখে তাকিয়ে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল। কেউ আবার নিষ্ঠুরভাবে বলল বাচ্চাটিকে কারো আশ্রমে বা অন্যের কাছে রেখে দিতে। কিন্তু এই তেজস্বিনী নারী কারও কোনো প্রলোভন বা উপহাস শোনেননি। তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে এই সন্তান আমার স্বামীর শেষ স্মৃতি। একে আমি নিজের রক্ত জল করে মানুষ করব, নিজের শিক্ষায় শিক্ষিত করব এবং একদিন এই সমাজেই বুক ফুলিয়ে দাঁড় করাব। আর ঠিক এখান থেকেই শুরু হল এক বিধবা মায়ের হাড় ভাঙা খাটুনির জীবনযুদ্ধ। তিনি খুব ভোরে শয্যা ত্যাগ করতেন। ভোরের আলো তখনও ভালো করে ফুটে উঠত না, যখন তিনি তার আটার ডাব্বাটি খুলতেন, গরম গরম রুটি সেঁকতেন এবং তারপর নিজের প্রিয় কন্যাকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যেতেন। তিনি গ্রামের বিভিন্ন সচ্ছল পরিবারগুলোর অন্দরমহলে কাজ করতেন। কারো বাড়িতে এঁটো বাসন মাজতেন, কারো স্তূপ করে রাখা ময়লা কাপড় ধুয়ে দিতেন, আবার কারো নোংরা মেঝে ঝাড়ু দিতেন। গ্রামের মানুষজন তাকে খুব একটা ভালো চোখে দেখত না। কিছু পরশ্রীকাতর মহিলা তাকে দেখে নাক সিটকাত। কিছু অহংকারী পুরুষ উচ্চকণ্ঠে কর্কশ ভাষায় কথা বলে তার পাশ দিয়ে চলে যেত। কিন্তু তিনি সবসময় মৌনতা অবলম্বন করতেন। তিনি মনে প্রাণে জানতেন যে তার চোখের নোনা জলের প্রতিটি ফোঁটা দেখার মালিক পরম করুণাময় আল্লাহ, এবং তার হাড় ভাঙা খাটুনির চুলচেরা হিসাব রাখার মালিকও একমাত্র আল্লাহ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে যখন তিনি ক্লান্ত শরীরে গৃহে ফিরতেন, তখন তার ছোট্ট মরিয়ম প্রজাপতির মতো উড়ে এসে তাকে জড়িয়ে ধরত। সে তার গর্ভধারিণী মাকে ভীষণ ক্লান্ত দেখে নিজের নরম কচি হাত দুটি দিয়ে মায়ের অবসন্ন পা টিপে দিত। মা তখন বুক ভরা তৃপ্তি নিয়ে তার মেয়ের দিকে তাকিয়ে হাসতেন। সেই চিলতে হাসিটা মোটেও কৃত্রিম ছিল না, কারণ এই কন্যা সন্তানই ছিল তার বেঁচে থাকার প্রধান জ্বালানি, তার জীবনের একমাত্র অবলম্বন। রজনীর গভীরে যখন সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যেত এবং বাচ্চাটি অঘরে ঘুমাত, তখন মা জেগে উঠতেন। তিনি পরম শ্রদ্ধায় অজু সারতেন, পবিত্র জায়নামাজ বিছাতেন এবং সেজদায় লুটিয়ে পড়তেন। আর ঠিক তখনই তিনি হাউ মাউ করে কাঁদতেন। এমনভাবে তার অশ্রু ঝরত যেন হৃদয়ের পুঞ্জীভূত সব হাহাকার এক লহমায় ধুয়ে মুছে ফেলতে চান। তিনি আপন মনে আল্লাহর সাথে অনুচ্চস্বরে কথোপকথন করতেন। তিনি বলতেন, হে আমার পালনকর্তা, আমি বড্ড ক্লান্ত, আমি ভীষণ দুর্বল, আমার সহায় সম্বল বলতে কিছুই নেই, কিন্তু এই নিষ্পাপ শিশুটি তো তোমারই পবিত্র আমানত। দুনিয়াতে এর কোনো বাবা নেই, কিন্তু তুমি তো আছো। তুমি সাথে আছো বলেই আমার মনে কোনো ভয়ের লেশমাত্র নেই। শুধু এই বাচ্চার ভবিষ্যৎটি তুমি জ্যোতির্ময় করে দাও, একে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে দাও, একে যেন কোনোদিন কারো দ্বারে হাত পাততে না হয়। এই আকুল আবেদন তিনি প্রতি রাতে করতেন। কোনো এক রাতও তিনি বাদ দিতেন না।
মুষলধারে বৃষ্টি হোক, হাড় কাঁপানো শীত হোক, কিংবা শরীর পোড়ানো ধুম জ্বর হোক, তিনি রাতের এই একান্ত মোলাকাত কখনো ত্যাগ করতেন না। দীর্ঘ ৮ বছর অতিক্রান্ত হল। মরিয়ম এখন ১৩ বছরের এক কিশোরী। সে নিয়মিত উচ্চ বিদ্যালয়ে যেত। মা কত অনাহারে অর্থাহারে থেকে তিল তিল করে অর্থ সঞ্চয় করেছিলেন তা কেবল তিনিই জানতেন। কখনো বাড়তি কাজ করে, কখনো নিজের পেটে পাথর বেঁধে থেকেছেন, কিন্তু মেয়ের পড়াশোনার পথ যেন এক মুহূর্তের জন্যও থমকে না যায়, সেদিকে ছিল তার কড়া নজর। মেয়েটিও পড়াশোনায় ছিল অতি মেধাবী। সে বিদ্যালয়ের পরীক্ষায় সর্বদা ঈর্ষণীয় ফলাফল করত। তার শিক্ষিকারা প্রায়ই মুগ্ধ হয়ে বলতেন যে এই মেয়েটি তো এক রত্ন, একে অনেক উঁচুতে নিয়ে যাও। কিন্তু মা তখন গভীর ভাবনায় পড়ে যেতেন যে উচ্চশিক্ষার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন, আর সেই অর্থ আসবে কোত্থেকে। হঠাৎ একদিন সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেল যে রাজধানী থেকে একটি বিশাল ট্রাস্টের প্রতিনিধি দল এসেছে। তারা মেধাবী অথচ অতি দরিদ্র ও পিতৃহীন সন্তানদের উচ্চশিক্ষাবৃত্তি প্রদান করে এবং শহরের নামিদামি বিদ্যাপীঠে ভর্তির ব্যবস্থা করে দেয়। গ্রামের অসংখ্য লোক তাদের কাছে ধর্ণা দিতে গেল। কেউ প্রভাবশালী লোক দিয়ে সুপারিশ করালো, কেউ আবার কপটতার আশ্রয় নিয়ে মিথ্যে বলল যে তাদের সন্তানই সবচেয়ে বেশি অভাবগ্রস্ত। কেউ নানা রকম তদবিরের চেষ্টা চালালো। মা যখন সব কথা জানতে পারলেন, তখন তিনি নির্লিপ্ত হয়ে ঘরেই বসে রইলেন। তিনি কোনো নেতার সুপারিশ চাইলেন না, কোনো অসত্যের আশ্রয় নিলেন না, এমনকি কারো কাছে এক ফোঁটা দয়া ভিক্ষা করতেও গেলেন না। সেই রাতে তিনি তার চিরাচরিত মুনাজাত করলেন এবং শেষে মাত্র একটি বাক্য সংযোজন করলেন। তিনি বিনম্র চিত্তে বললেন, হে আল্লাহ, যদি এই বৃত্তিতে আমার মেয়ের ন্যায্য অধিকার থেকে থাকে, তবে তুমি দয়া করে পথ সুগম করে দাও। আমি তোমার সৃষ্টি কারোর সামনে মাথা নত করতে শিখিনি, শুধু তোমার কুদরতি কদমেই চিরকাল নত হতে চাই। পরদিন প্রভাতে ট্রাস্টের প্রতিনিধিরা নিজেরাই পায়ে হেঁটে গ্রামের মেঠোপথে বেরোলেন, যাতে প্রকৃত হকদার সন্তানদের খুঁজে পাওয়া যায়। তারা স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলেন যে এই গ্রামে এমন কোনো তেখমা মেধার অধিকারিণী ও অভাবী শিক্ষার্থী আছে কিনা। প্রধান শিক্ষক কালক্ষেপণ না করে এই কিশোরী মরিয়মের নাম প্রস্তাব করলেন। ট্রাস্টের কর্তা ব্যক্তিরা সরাসরি তার কুটিরে হাজির হলেন। সেই নড়বড়ে কাঁচা ঘর, ফাটল ধরা দেয়াল আর সেই প্রাচীন কৃষ্ণচূড়া গাছ। তবে ঘরের আঙিনায় এক অদ্ভুত পরিচ্ছন্নতা আর স্নিগ্ধ প্রশান্তি বিরাজ করছিল। আর সেখানে ছিলেন এমন এক মহিয়সী মা, যার নয়নযুগলে ছিল আভিজাত্য ও আত্মসম্মানবোধ। কোনো হীনমানতা বা লোভ সেখানে বিন্দুমাত্র স্থান পায়নি। প্রতিনিধিরা মেয়েটিকে নানা জটিল প্রশ্ন করলেন। কিশোরীও নির্ভীক চিত্তে সব প্রশ্নের মুখ্যম উত্তর দিল। অতঃপর তারা সেই জননীর কাছে সবিস্ময় জানতে চাইলেন যে আপনি এমন নিদারুণ দারিদ্র্যের মাঝে এই মেয়েকে এতটা সুশিক্ষিত ও ভদ্র করে গড়ে তুললেন কিভাবে। মা তখন ধীরস্থির কণ্ঠে একটিমাত্র ঐতিহাসিক বাক্য উচ্চারণ করলেন। তিনি বললেন, আমি তো নিমিত্ত মাত্র, আসলে আমি পড়াইনি, স্বয়ং আল্লাহ একে শিক্ষা দিয়েছেন। আমি তো শুধু তার দরবারে এক টুকরো করুণা ব্যাখ্যা করেছিলাম। ট্রাস্টের প্রতিনিধিরা স্তম্ভিত হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। তারপর তারা ফিসফিস করে নিজেদের মধ্যে পরামর্শ করলেন আর ঘোষণা দিলেন যে এই মেয়েটি বৃত্তির জন্য নির্বাচিত হল। তবে এটি কোনো সাধারণ অনুদান নয়। এটি ছিল একটি বিশেষ গোল্ডেন বৃত্তি, যা তারা এর আগে আর কাউকেই প্রদান করেননি। এর আওতায় ছিল উচ্চশিক্ষা পর্যন্ত যাবতীয় ব্যয়ভার বহন, আধুনিক শহরে সুসজ্জিত আবাসন এবং প্রতি মাসে পরিবারের জন্য সম্মানজনক মাসোহারা। মা এই অভূতপূর্ব সংবাদ শোনা মাত্রই কৃতজ্ঞতায় সেজদায় লুটিয়ে পড়লেন। তার দুচোখ বেয়ে অবিরল ধারায় শুকরিয়ার জল ঝরতে থাকল। প্রতিনিধিরা নিস্তব্ধ হয়ে সেই স্বর্গীয় দৃশ্য অবলোকন করতে লাগলেন। মেয়েটি পরম মমতায় মাকে টেনে তুলল এবং তার গলার সাথে নিজেকে সঁপে দিল। গল্পটি এখানেই থেমে যায়নি, বরং তা এক নতুন দিগন্ধের দিকে মোড় নিল। মেয়েটি শহরের আধুনিক ও অভিজাত স্কুলে ভর্তি হয়ে গেল। সেখানে পা রাখা মাত্রই তার চারপাশের জগৎ আমূল বদলে গেল। সেখানে বিত্তবান পরিবারের বখাটে মেয়েরা ছিল, যারা চোখ ধাঁধানো পোশাকে সজ্জিত থাকত, দামি রেস্তোরাঁ খাবার খেত এবং নিজেদের ধরাকে সরা জ্ঞান করত। তারা যখন জানতে পারল যে এই মেয়েটি এক অজপাড়া গা থেকে এসেছে এবং তার মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে, তখন তারা তাকে চরম অবজ্ঞার চোখে দেখতে শুরু করল। তাকে নিয়ে প্রকাশ্য দিবালোকে ব্যঙ্গ বিদ্রূপ করার নোংরা চেষ্টা করল, তাকে সবসময় হীন প্রতিপন্ন করতে চাইল। কিন্তু এই কিশোরী তো এক সংগ্রামী মায়ের আদর্শে দীক্ষিত হয়েছিল। সে জানত কিভাবে নীরব থেকে প্রতিবাদ করতে হয়। সে শিখেছিল অপরিসীম ধৈর্য।
সে ছোট থেকেই অন্তরে গেঁথে নিয়েছিল যে মানুষের প্রকৃত পরিচয় বা আভিজাত্য তার পোশাকে নয়, বরং তার উন্নত চরিত্রে ও মার্জিত আচরণে ফুটে ওঠে। সে প্রতিদিন শয্যাগ্রহণের আগে প্রভুর কাছে প্রার্থনা করত, ঠিক যেমনটা তার মা তাকে শিখিয়েছিলেন। সে রাত জেগে হাড় ভাঙা পরিশ্রম করে পড়াশোনা করত। সে কারো সাথে কখনো তর্কে লিপ্ত হতো না। সে ক্লাসের প্রতিটি লেকচার সবচেয়ে গভীর মনোযোগ দিয়ে হৃদয়ে গেঁথে নিত। জীবনের প্রথম বড় পরীক্ষায় সে পুরো শিক্ষা প্রতিষ্ঠানে শীর্ষস্থান দখল করে নিল। অভিজাত ঘরের সেই মেয়েরা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। শিক্ষক মহাশয় তাকে পুরো বিদ্যালয়ের সামনে ভূয়সী প্রশংসা ও বিশেষ সম্মাননা প্রদান করলেন। ঠিক সেই মেয়েরাই যারা আগে তাকে দেখে মুখ বিকৃত করত, তারাই এখন তার সাহচর্য লাভের জন্য উদ্গ্রীব হয়ে উঠে বসল এবং পাঠ্য বিষয় নিয়ে তার কাছে বিনীতভাবে সাহায্য প্রার্থনা করতে লাগল। এদিকে নিজের পল্লীর নিভৃতে তার মা তার সেই সাদাসিধে আটপৌরে জীবন যাপন করছিলেন। পেনি তখনও টুকটাক পরিশ্রম করতেন ঠিকই, কিন্তু এখন তার সেই মরণপণ মানসিক চাপ অনেকটাই প্রশমিত হয়েছিল। ট্রাস্টের মাসিক ভাতার কল্যাণে জীর্ণ কুটিরের ভাড়া ও আহারের দুশ্চিন্তা এখন ঘুচে গিয়েছিল। তবে এই দরদি মায়ের প্রধান আক্ষেপ ছিল যে তার কলিজার টুকরো কন্যাটি এখন আর বাড়িতে নেই। ঘরটা সারাদিন খাঁ খাঁ করত। আঙিনায় সেই চিরচেনা কৃষ্ণচূড়া গাছটি দাঁড়িয়ে থাকত ঠিকই, কিন্তু এর শীতল ছায়ায় এখন আর কেউ আগের মতো গল্প করতে বসত না। মা প্রতি শুক্রবারের প্রতীক্ষায় থাকতেন, কারণ ওই দিনই মেয়ের লেখা চিঠির খামটি তার হাতে পৌঁছাত। মেয়ে নিজ হাতে সুনিপুণ বর্ণে চিঠি লিখত, কারণ তখন ডিজিটাল প্রযুক্তির চেয়ে কাগজের মায়াই ছিল প্রবল, আর ফোনের অতিরিক্ত ব্যয়ও সে করতে চাইত না। সে চিঠিতে আকুতি ভরা ভাষায় লিখত যে, আম্মু, আমি খুব ভালো আছি, আমার পড়াশোনার গতি অত্যন্ত চমৎকার, আপনি দয়া করে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন, আমি প্রতিটা পলে পলে আপনাকে বড্ড অনুভব করি। মা সেই আবেগঘন চিঠিটি পড়ে বারংবার অশ্রুসিক্ত হতেন এবং পুনরায় আল্লাহর ওপর ভরসা রেখে নিজেকে শান্ত করতেন। এভাবে আরও 5টি বছর কালের গর্ভে বিলীন হল। মেয়েটি এখন 18 বছরের এক পূর্ণ বয়সী তরুণী। তার মহাবিদ্যালয়ে প্রতি বছর এক সুবিশাল মেধা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সারা দেশের নামকরা বিদ্যাপীঠগুলো থেকে বাঘা বাঘা শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করত। এই বছর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাকেই প্রতিযোগিতায় পাঠানোর অটল সিদ্ধান্ত গ্রহণ করলেন। সে তার মাকে দ্রুত চিঠি পাঠিয়ে জানালো যে, আম্মা, আমি এক বিশাল প্রতিযোগিতার মঞ্চে লড়তে যাচ্ছি, আমার সাফল্যের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। মা সেই পত্রটি পাঠ করার পর সেই রাতে তিনি সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ সময় ধরে সিজদাবনত হয়ে প্রার্থনা করলেন। তিনি পরম মমতায় বললেন, হে মালিক, আমার সন্তান এক বড় পরীক্ষার সম্মুখীন, একে তুমি বিজয়ী করো, আমার সম্মানের জন্য নয়, দুনিয়ার কোনো যশের জন্য নয়, শুধু এই কারণে যে সে তোমারই এক অধম বান্দি এবং তোমারই অসীম কুদরতের ওপর পূর্ণ আস্থা রেখে সাহায্য প্রার্থনা করছে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষল অর্থাৎ প্রতিযোগিতার দিনটি সমাগত হল। সেই তরুণী মরিয়মের সামনে ছিল রাজধানীর সব নামজাদা ইংরেজি মাধ্যম স্কুলের তুখোর শিক্ষার্থীরা। তারা ছিল বিত্তশালী ও আভিজাত্যের শিখরে থাকা পরিবারের সন্তান, যাদের জন্মই হয়েছে আধুনিক সুযোগ সুবিধার মাঝে। ক্ষণিকের জন্য মরিয়মের মনে ক্ষীণ ভয়ের সঞ্চার হয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মানসপটে মায়ের সেই চিরাচরিত বাণীর প্রতিধ্বনি বেজে উঠল, যা তিনি প্রতিটি চিঠির পাদটিকা হিসেবে লিখতেন। মা লিখতেন, মনে রেখো মা, আল্লাহ তার অনুগত বান্দাদের কখনো মাঝপথে একা ফেলে চলে যান না। সে এক মুহূর্তের জন্য চক্ষুদয় বন্ধ করে করুণাময়ের নাম নিল এবং ধীর পায়ে মঞ্চের কেন্দ্রস্থলে গিয়ে দাঁড়াল। সে তার বক্তৃতায় এক সংগ্রামী জননীর কালজয়ী কাহিনী বর্ণনা করল। সে তুলে ধরল কিভাবে এক অসহায় বিধবা নারী তার কন্যার আলোকোজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিটি অপবাদ ও হাহাকার নীরবে সয়েছেন, কিভাবে অমাবস্যার ঘোর অন্ধকারের মাঝে একা দাঁড়িয়ে আলোর প্রার্থনা করেছেন, কিভাবে শত প্রতিকূলতার মুখেও কখনো পরাজয় মেনে নেননি, কিভাবে এক আল্লাহর ওপর অটল বিশ্বাস রেখেছিলেন এবং পরম দাতা আল্লাহ তাকে কখনো রিক্ত হাতে ফেরত দেননি। যখন সে তার হৃদয়স্পর্শী বক্তৃতাটি শেষ করল, তখন পুরো মিলনায়তনে কয়েক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা ছেয়ে গেল। পরক্ষণেই বজ্র নির্ঘোষ করতারি ধ্বনিতে পুরো এলাকা কেঁপে উঠল। বিজ্ঞ বিচারকগণ তাদের স্ব আসনে থমকে দাঁড়িয়ে রইলেন এবং তাদের মধ্যে একজনের চশমার ফ্রেম ভিজে উঠল, আর তিনি রুমালে চোখ মুছলেন।
ফলাফল যখন ঘোষিত হল তখন দেখা গেল প্রথম পুরস্কারটি সেই অদম্য কিশোরী মরিয়মেরই ঝুলিতে গিয়েছে। কিন্তু এর চেয়েও বড় বিস্ময় ছিল সেই অনুষ্ঠানে দেশের এক স্বনামধন্য উচ্চশিক্ষা ট্রাস্টের মহাপরিচালক উপস্থিত ছিলেন। তিনি এই তরুণীর তেজস্বী ভাষণ শুনে অভিভূত হয়েছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে তিনি নিজেই মঞ্চের নিজে এসে তাকে অভিনন্দন জানালেন এবং প্রস্তাব করলেন যে এই রত্নতুল্য মেয়েটি যেন তাদের মূল প্রতিষ্ঠানে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করে, যার যাবতীয় দায়ভার সংস্থাটি অত্যন্ত গর্বের সাথে বহন করবে। এটি ছিল এমন এক আকাশছোঁয়া সংবাদ যা সেই জননী কখনো কল্পনাও করতে পারেননি। তিনি ভাবতেন বড়জোর তার মেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করে হয়তো কোনো সাধারণ কাজ খুঁজে নেবে, কিন্তু মহাপ্রভুর নীল নকশা যে তার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। মেয়ে যখন হর্ষোৎফুল্ল হয়ে বাড়িতে বিস্তারিত জানিয়ে পত্র লিখল, মা সেই পত্রটি পড়তে পড়তে সারা নিশি অঝরে কাঁদলেন। তবে এবার সেই চোখের জল কষ্টের ছিল না, বরং তা ছিল মহা সফলতার সুক্রিয়া। মহাকালের পরিক্রমায় সময় দ্রুত বয়ে চলল। মেয়ে তার মেধার স্বাক্ষর রেখে একের পর এক উচ্চতর সাফল্যের শিখরে আরোহণ করতে থাকল। প্রতি বছর সে তার পল্লীর জীর্ণ কুটিরে মায়ের কাছে ছুটে আসত, মায়ের চরণযুগল স্পর্শ করে পরম শ্রদ্ধায় সালাম করত, জননীর সাথে স্বর্ণালী সময় কাটাত এবং পুনরায় কর্মস্থলে ফিরে যেত। মা এখন বার্ধক্যের দোরগড়ায় উপনীত হয়েছিলেন। তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছিল, মেরুদণ্ডেও ব্যথার তীব্র বেড়েছিল। তথাপি তিনি নামমাত্র পরিশ্রম ছাড়েননি, কারণ তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সন্তানের কাঁধে বোঝা হয়ে বেঁচে থাকতে চাননি। একদিন মেয়ে মায়ের হাত দুখানি পরম মমতায় ধরে বলল, আম্মা, আপনি সারাটা জীবন আমাদের জন্য সমুদ্র পরিমাণ ঘাম ঝরিয়েছেন, এবার দয়া করে এই পরিশ্রম থেকে নিষ্কৃতি নিন, এখন থেকে আপনার সব দায়িত্ব আমার। মা তখন ম্লান হেসে উত্তর দিলেন, পাগলি মেয়ে, এটা তোর উপার্জিত কোনো সম্পদ নয়, এটা হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি যা চেয়েছিলাম দয়াময় আল্লাহ আমাকে তার চেয়েও বেশি দান করেছেন। মেয়ে মাকে জোরপূর্বক শহরে উন্নত আবাসে নিয়ে যেতে চাইলেন, কিন্তু মা আবেগতাড়িত হয়ে বললেন, না মা, আমার এই মেঠো গ্রাম, এই কৃষ্ণচূড়া বাজ, এটাই তো আমার আসল ঠিকানা, আমি এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে মেয়ের নাছোড়বান্দা জিদের কাছে মা অবশেষে পরাজয় বরণ করলেন। শহরের একটি ছিমছাম আধুনিক ফ্ল্যাটে মা মেয়ে একত্রে বসবাস শুরু করলেন। ঘরটি তেমন বিশাল না হলেও তাদের মানসিক প্রশান্তি ছিল হিমালয় সদৃশ। মা তার দীর্ঘ সংগ্রামী জীবনে প্রথমবার শান্তির নিঃশ্বাস নিলেন। কোনো হাড়ভাঙা খাটুনি নেই, কোনো অভাবের তাড়না নেই। মেয়ে সকালে তার কর্মক্ষেত্রে যেত, আর মা সারাদিন ঘরের পবিত্রতা রক্ষা করতেন। মা সেই অবসর সময়ে একটি মহান কাজ শুরু করলেন। তিনি প্রতিদিন নিকটস্থ মসজিদে যেতেন এবং সেখানে যেসব পিতৃহীন ও ভাগ্যাহত বালিকারা আসত, তাদের সুমধুর কণ্ঠে আল কোরআন শিক্ষা দিতেন। তিনি তাদের স্নেহভয় পড়াতেন, আলদোড়তেন, হে আমার স্নেহের কন্যারা, দোয়া করতে কখনো ক্লান্ত হইও না, আল্লাহ সবার কথা শোনেন এবং অবশ্যই শোনেন। একদিন অপরাহ্নে মেয়ে কর্মস্থল থেকে ফিরে এলো। তার চেহারায় ছিল জয়ের উজ্জ্বল আভা, কিন্তু দুচোখে ছিল আনন্দাশ্রু। সে মাকে উচ্ছ্বসিত হয়ে জানাল যে আজ তার কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সভা ছিল এবং সেই সভায় আমন্ত্রিত রথী মহারথীদের মধ্যে সেই সজ্জন ব্যক্তিটিও ছিলেন যিনি তাকে শৈশবে প্রথমবার বৃত্তির জন্য মনোনীত করেছিলেন। তিনি কৃতজ্ঞ মরিয়মকে চেনা মাত্রই সকলের সামনে বললেন যে আমার আজও দিব্যি মনে আছে যখন আমি তোমাদের সেই অজপাড়া গ্রামে গিয়েছিলাম এবং তোমার জননী অটল বিশ্বাসের সাথে বলেছিলেন যে তিনি পড়াননি, বরং খোদ আল্লাহই শিক্ষা দিয়েছেন। সেই তেজদীপ্ত কথাটি আমি এই বৃদ্ধ বয়সেও ভুলতে পারিনি। মা এই কথাটি শুনে মিষ্টি হাসলেন এবং ধীর লয়ে বললেন, আর সেই কথাটিই তো ছিল ধ্রুব সত্য। সেই গভীর রজনীতেও মা ঘুম থেকে উঠলেন, অজু করলেন, পবিত্র জায়নামাজ বিছালেন এবং পরম প্রভুর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়লেন। কিন্তু লক্ষণীয় বিষয় হল, আজ তিনি মুনাজাতের নতুন করে কিছু প্রার্থনা করছিলেন না, তিনি শুধু অফুরন্ত শুকরিয়া আদায় করছিলেন। তিনি বারবার বলছিলেন, হে আমার দয়াময় আল্লাহ, তুমি আমার ডাক শুনেছ, তুমি প্রতিটি ক্ষণ আমার আর্জি কবুল করেছ, তুমি আমাকে যা দান করেছ তা আমার ক্ষুদ্র মস্তিষ্কের কল্পনার চেয়েও ঢের বেশি মহান ছিল। তোমার শুকরিয়া, তোমার অগণিত শুকরিয়া, তোমার তোরে অশেষ কৃতজ্ঞতা।
আর সেই পবিত্র রাতে তার নয়নকোণ থেকে যে অশ্রুবিন্দুগুলো ঝরে পড়ছিল তা ছিল মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান ও নির্মল পাষাণ গলা জল, কারণ সেগুলো ছিল এক সংগ্রামী ও ধৈর্যশীল জননীর দীর্ঘ প্রতীক্ষিত দোয়া কবুল হওয়ার আনন্দাশ্রু। শোনো, তোমরা যারা এই জীবন্ত উপাখ্যানটি হৃদয় দিয়ে উপলব্ধি করছ, তোমাদের মাঝেও হয়তো কেউ এই মুহূর্তে কোনো না কোনো কঠিন সংকটে নিমজ্জিত আছো। হয়তো কোনো রত্নগর্ভা মা আছেন যিনি প্রতি রাতে তার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায় নীরবে বালিশ ভেজান। হয়তো কোনো ক্লান্ত বাবা আছেন যিনি সারাদিনের পরিশ্রমে ধুঁকছেন, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে হার মানছেন না। হয়তো কোনো ছাত্র বা ছাত্রী আছে যে ভাবছে তার আকাশ ছোঁয়া স্বপ্ন বুঝি কোনোদিন সত্যি হবে না। তবে আজ দৃঢ়ভাবে জেনে রাখো, আল্লাহ সব শোনেন। মায়ের পবিত্র দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ কারো হালাল পরিশ্রমকে কখনো ধুলোয় মিশিয়ে দেন না। আল্লাহ কোনো বান্দার চোখের জল কখনো অবজ্ঞা করেন না। তিনি তার প্রতিটি সৃষ্টির আর্তনাদ শোনেন। চাই তুমি তা রজনীর নিভৃতে অন্ধকারের মাঝে যাও, চাই তা বিনম্র সেজদায় লুটিয়ে থেকে যাও, কিংবা অতি ক্লান্ত পরিশ্রান্ত মন নিয়ে হাহাকার করো, তিনি সবটুকুই শোনেন এবং যথাযথভাবে দান করেন। তবে মনে রেখো, তিনি তার নিজস্ব সময়ে, তার নিপুণ কৌশলে এবং সবসময় আমাদের ভাবনার সীমারেখার বাইরে গিয়েও অতুলনীয় শ্রেষ্ঠ কিছু দান করেন। তাই শুধু ধৈর্য ধরো, প্রার্থনার হাত দুটি কখনো গুটিয়ে নিও না, এবং সেই এক অদ্বিতীয় আল্লাহর ওপর অটল বিশ্বাস বজায় রাখো।